আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রাইস কুকারে কিভাবে আপনারা সহজেই তৈরি করতে পারেন। আজকে যে আমগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কাঁচা আম কেটে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপরে পানিটা ঝরিয়ে আবারও লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, যে আমের গায়ে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে ঠিক এই অবস্থায় চলে আসছে। চলুন তাহলে আচারটা বানাতে শুরু করি। আর এখানে আচার তৈরি করার জন্য আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না, তো আমগুলো যেহেতু আমি কেটেছি আচার তৈরি করার জন্য, সেই জন্যই রাইস কুকারটা অন করে দিলাম। রাইস কুকারেই আজকে সম্পূর্ণ আচারটা তৈরি করব। তবে এই ভিডিও করতে গিয়ে আমার কি সমস্যায় পড়েছি বা কী হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন রাইস কুকারটা অন করে দিয়ে যে পানিটা ছিল শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আজকে যতটুকু আম নিয়েছি এখানে 2 কেজি আম, সেই পরিমাণে কিন্তু তেল মশলা সব কিছু নিচ্ছি। তো এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হলুদ বাটা হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া 1/2 টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। এবার সব মশলাগুলো একসাথে তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সহজেই রাইস কুকারে আচার তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু অল্প সময়েই যে কোনো মিষ্টি টক ঝাল আচার যে কোনো আচারই তৈরি করতে পারবেন। তবে রাইস কুকারে আমি কিন্তু আমার চ্যানেলে রান্নার অনেক ভিডিওই দিয়েছি। তবে এই রান্নাটা করতে এসে আমি একটা ঝামেলায় পড়েছি, সেটা হলো আমার মোবাইলের সমস্যার কারণে আপনাদের সাথে লাস্টের দিকে যে ভিডিওটা সেইভাবে আমি শেয়ার করতে পারিনি। তবে প্রথম দিকে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু রান্নাটা রাইস কুকারেই করছি। আপনারা মনোযোগে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন রাইস কুকারে কিন্তু গরম হয়ে গিয়েছে, তেলটা বলক চলে আসছে। এইভাবেই মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু অনবরত নেড়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব, না হলে কিন্তু নিচে লেগে যাবে। রাইস কুকারের তাপ কিন্তু চুলার থেকেও অনেকটা বেশি হয়, তো সেই হিসাবে কিন্তু আপনারা রান্নাটা করবেন। আর রাইস কুকারে সব ধরনের রান্নাই করা যায়, একটু নিয়ম মেনে করলেই হয়। তো দেখতে পাচ্ছেন আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যেন সবগুলো আমের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে আপনারা রান্না ট্রাই করবেন। আশা করছি রাইস কুকারে গ্যাস না থাকলেও যে কোনো রান্নাই কিন্তু সহজে করা যায়। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমের পরিমাণ বেশি, যার কারণে তো এখানে যে সমস্যাটা আমি পড়ব এখনই, যেটা হলো বেশ কিছুদিন থেকে আমি যেই ক্যামেরাটা বা মোবাইলটা ব্যবহার করি ভিডিও করাতে, সেই মোবাইলটা কিন্তু ভীষণভাবে সমস্যা দেখা দিয়েছে, যার কারণে তো এখানে দেখতে পাচ্ছেন আমি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ আর 5 ফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, বাকি 1 টেবিল চামচ পরিমাণ আচারের শেষের দিকে ব্যবহার করব। প্রথমে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এইভাবেই আমি আচারটা তৈরি করব। দিব এখানে খেজুরের গুড়। তো আমি যে সমস্যাটায় পড়েছি সেটা আপনাদেরকে বলি। আমার মোবাইলটা একদমই অফ হয়ে গিয়েছিল, মাঝখানের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ারই করতে পারিনি। আমি অনেক দুঃখিত। আচারটা সম্পূর্ণভাবে আমার তৈরি করে ফেলেছি। আর এখানে 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর আমি লাস্টে যে জিনিসগুলো দিয়েছি, এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি 1/2 কেজি থেকে একটু কম। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারবেন। আর দিয়েছি 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিল্কা। আর দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। আর এখানে দিয়েছি লাস্টে যে 5 ফোড়ন গুঁড়াটা ব্যবহার করব সেটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখানে এইভাবেই 10 মিনিটের মতো আচারটা রান্না করেছিলাম। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি।
তবে আপনারা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু রাইস কুকারেই করেছি। প্রমাণ সহ আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু লাস্টে আরেকটা মোবাইল দিয়ে এই ভিডিওটা করেছি। তো তখন আমার কাছে সেই উপায়টাও ছিল না যে আমি আরেকটা মোবাইল দিয়ে করব। আমার হাজব্যান্ড বাইরে ছিল, বাসায় আসার পর আমি লাস্টে এই ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন, আচার যে কোনো রান্নাই রাইস কুকারে করা যায়। আমার চ্যানেলে এই রাইস কুকারটারই অনেক রান্নাই আছে। তো লাস্টের দিকে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারবেন, আর ব্যবহার করতে পারবেন হোয়াইট সিল্কা বা ভিনেগার। আর তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া। বাস দিয়ে এইভাবে কিন্তু 10 মিনিট রান্না করে রাইস কুকারটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে রাইস কুকারটা কিন্তু এখান থেকে উঠিয়ে নিতে হবে, কারণ এই সময় অনেকটা তাপ থাকে। যতক্ষণ আপনি বসিয়ে রাখবেন আমগুলো একদমই গলে যাবে, একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তো বুঝতে পারছেন আমার সমস্যাটা। আজকের মতো বিদায় নিচ্ছি।